এই শেফ প্রতিদিন ৬,০০০ লবস্টার মেরে ফেলে যাতে সে ভালোভাবে লবস্টারের রান্না শিখতে পারে। যখন সে লবস্টার ভালোভাবে তৈরি করতে শিখে যায় তখন সে এটিকে সিমেন্টের মতো দেখতে এক সস দিয়ে পরিবেশন করে। যখন একজন কোটিপতি এটি খেতে যায় শেফ তখন তাকে থামিয়ে দেয় এবং লবস্টারকে সসের সঙ্গে খেতে বলে। এত সুস্বাদু লবস্টার এই ধনী লোকটি এর আগে কখনো খায়নি। এই লোকটি ছিল বিশ্বের ১ নম্বর শেফ যে কেবল কোটিপতিদের জন্যই খাবার তৈরি করত। সে নিজের মতো আরেকজন শেফ খুঁজছিল যে তার জায়গা নিতে পারে। তখন রাস্তার পাশে নুডলস বিক্রি করা একটি মেয়ে সেটি জানতে পারে। তৎক্ষণাৎ সে বিশ্বের ১ নম্বর শেফের রেস্তোরাঁ চাকরির জন্য আবেদন করে। লোকটি মেয়েটিকে বলে, চাকরি পেতে হলে তোমাকে একটি প্রতিযোগিতার মাধ্যমে হেড শেফের চেয়ে ভালো ফ্রাইড রাইস তৈরি করতে হবে। সবচেয়ে আগে হেড শেফ একটি বোলের মধ্যে টাটকা চাল নেয় আর মেয়েটি ফ্রিজ থেকে একদিনের পুরনো ভাত বের করে ফ্রাইড রাইস তৈরি করতে শুরু করে। হেড শেফ তার ডিশ দেখতে সুন্দর করতে নানা ধরনের সবজি ব্যবহার করে, কিন্তু মেয়েটি ডিম দিয়ে সাধারণ উপায়ে ফ্রাইড রাইস তৈরি করে। দুজনের ফ্রাইড রাইস তৈরি হয়ে যায় এবং সেটি টেস্ট করার পর লোকটি মেয়েটিকে বিজয়ী ঘোষণা করে। হেড শেফ এই হার মেনে নিতে পারে না এবং লোকটির সঙ্গে তর্ক করতে শুরু করে। পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।